প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের নতুন একটা টপিকস নিয়ে আলোচনা শুরু করব। টপিকসটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। এর আগে আমরা গামা বিটা ফাংশন নিয়ে আলোচনা করেছি কয়েকটি ক্লাসে। তারই ধারাবাহিকতা আজ আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ইমপ্রপার ইন্টিগ্রাল আলোচনা করার আগে আমাদের প্রপার ইন্টিগ্রাল সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। প্রপার ইন্টিগ্রাল বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা এখন একটু দেখব। প্রপার ইন্টিগ্রাল, প্রপার ইন্টিগ্রালের ডেফিনেশনটা একটু আলোচনা করি আমরা। ডেফিনেশনটা হচ্ছে এরকম: ইফ দ্য লোয়ার লিমিট এ আপার লিমিট বি আর ফাইনাইট, ফাইনাইট মানে হচ্ছে নির্দিষ্ট একটা মান আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন। কন্ডিশন নাম্বার টু, the integrand, ইন্টিগ্রান্ড বলতে আমরা বুঝি যে ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হয় সেটাকে বলা হয় ইন্টিগ্রান্ড। f of x is continuous in the interval a to b, অর্থাৎ a less than or equal to x less than or equal to b, then the integration over a to b f of x dx is called proper integral. একটা নোট দেখো, every proper integral is convergent। তাহলে ডেফিনেশনটা এরকম: প্রপার ইন্টিগ্রাল হচ্ছে ইফ দ্য লোয়ার লিমিট এ অ্যান্ড আপার লিমিট বি আর ফাইনাইট, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিটের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, অ্যান্ড দ্য ইন্টিগ্রান্ড এফ অফ এক্স, যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই সেটা কন্টিনিউয়াস হতে হবে ওই ইন্টারভ্যাল এ আপার লিমিট আর লোয়ার লিমিটের যে ইন্টারভ্যালটা থাকবে, দেন ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ কল্ড প্রপার ইন্টিগ্রাল। আর নোট হচ্ছে কি, এভরি প্রপার ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রপার ইন্টিগ্রালেরই একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, নির্দিষ্ট মান যার পাওয়া যায় সেটাকে আমরা বলি কনভার্জেন্ট, আর যার নির্দিষ্ট মান পাওয়া যায় না সেটাকে আমরা বলি ডাইভার্জেন্ট। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ইন্টিগ্রেশ 0 টু পাই বাই 2 cos x dx চিন্তা করি, তাহলে এখানে খেয়াল করো, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট পাই বাই 2, তাহলে দুইটাই হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। লোয়ার লিমিট 0 একটা ফাইনাইট ভ্যালু, আপার লিমিট পাই বাই 2 একটা ফাইনাইট ভ্যালু। and cos x, this is integrand, that means f of x is equal to cos x. Here we see that f of x is equal to cos x is continuous in the interval 0 less than or equal to x less than or equal to pi by 2, তাহলে 0 থেকে pi by 2 এই ইন্টারভ্যালের মধ্যে f of x টা অবশ্যই কন্টিনিউয়াস, সো we can consider as a proper integral। প্রপার ইন্টিগ্রালের ফাইনাইট ভ্যালু আমরা কি পাবো, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin x 0 to pi by 2, this is sin pi by 2 minus sin 0, this is equal to 1 minus 0, this is equal to 1। তাহলে এটা হচ্ছে একটা প্রপার ইন্টিগ্রাল ছিল যার একটা নির্দিষ্ট মান পেয়েছি 1। তাহলে এই জন্য আমরা বলতেছি এভরি প্রপার ইন্টিগ্রাল ইজ কল্ড এ কনভার্জেন্ট। প্রত্যেকটা প্রপার ইন্টিগ্রালের একটা নির্দিষ্ট মান থাকবে যেটা আমরা কনভার্জেন্ট হিসেবে কনসিডার করতে পারবো। ওকে,
তাহলে এখন আসি আমাদের মেন আলোচনায়। ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে আসলে আমরা আমরা কি বুঝি? ইমপ্রপার ইন্টিগ্রাল তাহলে ইমপ্রপার মানে হচ্ছে অপ্রকৃত যৌগজ। প্রপার হচ্ছে প্রকৃত যৌগজ, আর ইমপ্রপার মানে হচ্ছে অপ্রকৃত যৌগজ। ডেফিনেশনটা আমরা দেখি। ইফ the limit or limits, লিমিট বলতে আমরা বোঝাচ্ছি লোয়ার লিমিট হতে পারে, আপার লিমিট হতে পারে, আর লিমিটসটা হবে লোয়ার লিমিট এবং আপার লিমিট বোথ অফ দ্য ইন্টিগ্রাল বি ইনফাইনাইট। ইনফাইনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, দ্যাট ইজ interval of f of x is infinite, but the integrand f of x is continuous in the interval, or আমরা কি বললাম, if the limit or limits of the integral be infinite মানে অনির্দিষ্ট, that is interval of f of x is infinite, তাহলে ইন্টারভ্যালটা হবে কি ইনফাইনাইট। বাট দ্য ইন্টিগ্রান্ড, ইন্টিগ্রান্ড কাকে বলে আমরা অলরেডি আলোচনা করেছি, f of x কে, is continuous in the interval, or if the interval is finite and the integrand f of x is discontinuous, at one or more points in the interval, then this type of integral is called improper integral। তাহলে এখানে দুই ভাবে হতে পারে, if the limit or limits be infinite but the integrand f of x is continuous, এটা হতে পারে, অথবা if the interval is finite, that means limits are finite but the integrand is discontinuous at one or more points, then the interval, this type of integral is called improper integral। ইমপ্রপার ইন্টিগ্রাল কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। প্রথমে আমরা বললাম লিমিটস হবে ইনফাইনাইট বাট ইন্টিগ্রান্ড অর্থাৎ f of x এর মানটা হবে কন্টিনিউয়াস। দ্বিতীয় ক্ষেত্রে হতে পারে লিমিটটা হবে ফাইনাইট বাট ইন্টিগ্রান্ড ইজ ডিসকন্টিনিউয়াস। বোথ ক্ষেত্রে যে ধরনের আমরা ইন্টিগ্রাল ভ্যালুটা পাবো, দিস টাইপ অফ ইন্টিগ্রাল ইজ কল্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে টাইপস অফ ইমপ্রপার ইন্টিগ্রাল।
types of improper integral. তাহলে আমরা জানি mainly there are two types of improper integral. Number one, the improper integral of the first kind. Number two, the improper integral of the second kind. তাহলে আজকে আমরা the improper integral of the first kind নিয়ে মেইনলি আলোচনা করব এবং রিলেটেড কিছু প্রবলেম আজকে আলোচনা করব। সময় থাকলে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তাহলে চলো যাই the improper integral of the first kind এর ডেফিনিশনটা আমরা দেখে নিই কিভাবে আমরা ডিফাইন করতে পারি the improper integral of the first kind। তাহলে ডেফিনিশনটা আমরা দেখি। lower limit or upper limit or both the limits of this type of integral are infinite, but the integrand f of x is continuous in the interval, that is denominator of f of x is non-zero. It is defined as follows. তাহলে আমরা কি বললাম, লোয়ার লিমিট ইনফাইনাইট হতে পারে, আপার লিমিট ইনফাইনাইট হতে পারে, অথবা লোয়ার লিমিট এন্ড আপার লিমিট বোথ আর ইনফাইনাইট হতে পারে, বাট দ্য ইন্টিগ্রান্ড f of x is always continuous in the interval, that is denominator of f of x is non-zero, অর্থাৎ আনডিফাইন হবে না। তাহলে আমরা বলতে পারি এটা কন্টিনিউয়াস। It is defined as follows: three types of improper integral of first kind. Number one, তাহলে আমরা ধরলাম upper limit is infinite, f of x dx। তাহলে এটাকে আমরা ডিফাইন করতে পারি লিমিট epsilon tends to 0 a to 1 by epsilon f of x dx। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আপার লিমিটটা এখানে ইনফাইনাইট হচ্ছে। নাম্বার টু, সিমিলারলি মাইনাস ইনফিনিটি টু বি f of x dx, তাহলে এক্ষেত্রে লোয়ার লিমিটটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে এখানে আমরা বলতে পারি লিমিট epsilon tends to 0 minus 1 by epsilon to b
f of x dx. And number 3, both limits are infinite. In this case, we can write dx is equal to minus infinity to a f of x dx plus a to infinity f of x dx, which can be written as number 3, which can be written as is equal to limit epsilon tends to 0 minus 1 by epsilon to a f of x dx plus limit epsilon tends to 0 a to 1 by epsilon f of x dx. তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা 3 টাইপস অফ ইমপ্রপার ইন্টিগ্রাল এখানে দেখতে পেলাম অফ ফার্স্ট কাইন্ডের। তাহলে প্রথম ফার্স্ট কাইন্ডের প্রথমটা হচ্ছে আপার লিমিট ইজ ইনফাইনাইট, নাম্বার 2 লোয়ার লিমিট ইজ ইনফাইনাইট, নাম্বার 3 both lower limit and upper limit is infinite. But in these both cases the integrand f of x must be continuous at this interval. Here we can say that the note is if the value of integral is finite, then it is convergent. Otherwise divergent. ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ডের যে 3টা ডিফারেন্ট টাইপস আমরা দেখতে পেলাম তার প্রত্যেকটা যদি ডেফিনেট ইন্টিগ্রাল অফ দিস ভ্যালু ইজ ফাইনাইট হয়, অর্থাৎ প্রত্যেকটার একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো কনভার্জেন্ট। আর যদি নির্দিষ্ট কোনো মান না পাওয়া যায় অর্থাৎ আনডিফাইন হয়, সেটাকে আমরা বলবো ডাইভারজেন্ট। আরেকটা আমরা ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন শিখবো, সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গুলার পয়েন্ট? সিঙ্গুলার পয়েন্ট আমরা এটা দ্বারা বুঝি ইফ f of x is discontinuous at any one point in the interval a less than or equal to x less than or equal to b, that is denominator of f of x is 0 at any one point. Then that point is called a singular point if f of x
is equal to plus minus infinity for x is equal to c, then point x equal to c is called a singular point. তাহলে সহজ কথায় আমরা সিঙ্গুলার পয়েন্ট বলতে আমরা বুঝি the integrand অর্থাৎ f of x যদি discontinuous হয় according to the interval a to b that is discontinuous অর্থাৎ denominator is 0, f of x এর denominatorটা 0 হবে, then this particular point for which the denominator is 0, the point is called a singular point. For example, if we get f of x is equal to plus minus infinity for particular point x equal to c, then the point x equal to c is called a singular point. For example, উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি সাপোজ f of x is equal to 1 by x minus 2, then we get f of 2 is equal to 1 by 0, that means infinity. For what values of x we get the values f of x is equal to infinity, x is equal to 2. So you can say that x is equal to 2 is the singular point. Hence x equal to 2 is the singular point. তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ডের যে ডেফিনেশন আমরা শিখলাম তার আলোকে কিছু উদাহরণ আমরা আলোচনা করব এখন। ইভালুয়েট the flowing improper 0 to infinity x dx x to the power 4 plus 1. Number 2, minus infinity to 3 dx to the power 7 minus x. Number 3, minus infinity to plus infinity x dx x to the 4 plus 1. তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অনুসারে ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড, তাহলে হেয়ার ইজ আপার লিমিট ইজ ইনফাইনাইট, নাম্বার 2 দ্য লোয়ার লিমিট ইজ ইনফাইনাইট, নাম্বার 3 বোথ দ্য লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট ইজ ইনফাইনাইট। তাহলে এখানে তিনটা উদাহরণের সাহায্যে আমরা তিনটা কন্ডিশনকে স্যাটিসফাইড করতে পারি। তাহলে ফর নাম্বার 1, গিভেন integral is 0 to infinity x dx x to the 4 plus 1. তাহলে আমরা বলতে পারি since upper limit of the given integral is infinite, so by definition 0 to infinity x dx by x to the 4 plus 1 can be written as limit epsilon tends to 0 to 1 by epsilon x
dx by x to the power 4 plus 1. Which can be written as half limit epsilon tends to 0 to 1 by epsilon 2x dx by x square whole square plus 1, which is equal to limit epsilon tends to 0 to 1 by epsilon. It can be written as d of x square, which is equal to x square whole square plus 1. তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ লিমিট এপসিলন টেন্ডস টু 0, তাহলে ডি অফ এক্স স্কোয়ারের সাপেক্ষে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই tan ইনভার্স এক্স স্কোয়ার লিমিট কত 0 to 1 by epsilon. So this is equal to half limit epsilon tends to 0 tan inverse 1 by epsilon square minus tan inverse 0. So this is equal to limit এর মান যদি বসাই দিই tan inverse infinity minus 0. তো tan inverse infinity এর মান আমরা জানি কত pi by 2. This is equal to pi by 4. So since we get a definite value pi by 4, so we can say that the improper integral is convergent. Since zero to infinity x dx by x to the 4 plus 1 is equal to pi by 4, so it is convergent. নাম্বার 2 ছিল কি minus infinity to 3 dx by to the power 7 minus 6. তাহলে আমরা কিভাবে লিখব given integral minus infinity to 3 dx to the power 7 minus 6. এখানে আমরা বলতে পারি since lower limit of the given integral is infinite, so by definition minus infinity to 3 dx to the power 7 minus x, which is equal to limit epsilon tends to 0 minus 1 by epsilon 3 dx by root over 7 minus
x, which can be written as limit epsilon tends to 0, এখানে একটা মাইনাস দিলাম, তাহলে এখানে আমরা 1 by epsilon to 3 minus 7 minus x to the power minus half d of minus x, অর্থাৎ মাইনাস এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা আমরা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করতে পারি ইচ্ছা করলে। আমরা মেথড অফ সাবস্টিটিউশন ইউজ না করে এইটাকে আমরা যদি x হিসেবে কনসিডার করি, তাহলে x টু দি পাওয়ার এটাকে আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি 7 মাইনাস x, তাহলে 7 মাইনাস x, এখানে 7 মাইনাস x আছে, তাহলে এইটাকে কনসিডার করব x হিসেবে কনসিডার করে এটা সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, তাহলে হবে মাইনাস লিমিট এপসিলন টেন্ডস টু 0, তাহলে এখানে হবে 7 মাইনাস x, তাহলে মাইনাস হাফ প্লাস 1, দ্যাট মিন্স হাফ, নিচে হবে হাফ, তাহলে লিমিটটা কত মাইনাস 1 by epsilon to 3, তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস লিমিট এপসিলন টেন্ডস টু 0, তাহলে এখানে বাইরে চলে আসলে সেটা 2 চলে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 মাইনাস মাইনাস প্লাস 1 by epsilon, এটা রুট মাইনাস আপার লিমিটটা আগে লিখবো, 7 মাইনাস 3 মাইনাস রুট ওভার 7 প্লাস 1 by epsilon, এখানে কি থাকে মাইনাস 2 লিমিট epsilon tends to 0, তাহলে এখানে আমরা পাই root over 4 minus root over 7 plus 1 by epsilon, তাহলে এখানে আমরা পাই মাইনাস 2 root 2 থাকলে এখানে হবে 2 minus 7 plus infinity root over, this is minus 2 minus infinity, 2 minus infinity is minus 2 into minus infinity, that means infinity, which is divergent. তাহলে সেকেন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা যেটা পেলাম সেটার কোনো নির্দিষ্ট মান পাইনি, একটা ইনফিনিটি ভ্যালু পেয়েছি, সুতরাং এটাকে আমরা বলতে পারি দিস ইজ ডাইভারজেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা উদাহরণের মাধ্যমে আজকের বিষয়টি আলোচনা করলাম। 3 নাম্বার যে উদাহরণটা আছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট বোথ আর ইনফাইনাইট, তাহলে এটা হচ্ছে নাম্বার 3 কন্ডিশনে দেওয়া আছে। এইটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা সবাই বাসায় চেষ্টা করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করে দেখাবো। তাহলে এই পর্যন্ত, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।